ব্রো ফটিক, স্যার কাল কি পড়ে আসতে বলেছিল ভুলে গেছি, একটু বলে দে ব্রো। ও, ভুলে গেছিস? আচ্ছা, স্যার বলেছিল কালকে যে যার পছন্দ মতো একটা প্রাণীর রচনা মুখস্থ করে আসতে। ওকে ব্রো, এবার মনে পড়েছে। থ্যাংক ইউ ব্রো। ওয়েলকাম ওয়েলকাম। গুলটেদা, তুমি কি রচনা মুখস্থ করে এসেছো? আমি আমি ওই একটা করে এসেছি, যেমন তেমন করে। ও ঠিক গলিয়ে গালিয়ে ঠিক মেকআপ করে দেবো আমি আজকে। কিন্তু তুমি কিসের করে এসেছো ফটিক দা? ভাই ফটিক, তুমি কি রচনা মুখস্থ করে এসেছো? আমি আমি পুরো ফাটিয়ে দেবো একদম আজকে। যা রচনা মুখস্থ করে এসেছি স্যার শুনলে অজ্ঞান হয়ে যাবে। একদম গোটা বই পড়ে মুখস্থ করে ফেলেছি, যা ধরবে সব বলে দেব। কালু ব্রো, তুই কিসের রচনা পড়ে এসেছিস? আমি কিছু রচনা মুখস্থ করে আসিনি ব্রো। কাল থেকে আমার মনটা খুব খারাপ ব্রো, তাই পড়তে বসিনি ব্রো। কেন কেন, কি হয়েছে? ব্রো, কালকে গার্লফ্রেন্ডটা হঠাৎ করে ব্রেকআপ করে চলে গেল ব্রো, সেই দুঃখে আর পড়তে বসা হয়নি ব্রো। এই জন্য বলেছিলাম কালুদা, প্রেম টেম করো না, একা থাকো। দেখলে তো, ধোকা দিয়ে চলে গেল। হ্যাঁ ব্রো, সত্যিই তাই। এই সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা একদম সবাই ভালো আছি স্যার। স্যার, আমি হাগু করতে যাব স্যার, খুব জোরে পেয়েছে স্যার। এই, তোরা সকাল সকাল বাড়িতে ভালো করে পেট পরিষ্কার করে করে আসতে পারিস না? হ্যাঁ, সকালবেলাই আমার মাথাটাকে গরম করে দিলি তোরা। হ্যাঁ, সব হনুমানগুলো। দেখলি সকাল সকাল মাস্টারটার মাথাটাকে কেমন সবাই মিলে জ্বালিয়ে দিল। এবার পড়া যদি ঠিকঠাক না বলতে পারি, মাস্টারটা এবার তো ধরে সবাই। এই, তোরা সকাল সকাল এই সব অপশব্দ ব্যবহার করিস। তোরা ভালো ভাষা, সাধু ভাষা ব্যবহার করতে পারিস না? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমরা করতে পারি তো স্যার। এই ফটিক, তুই বলতো, তুই ভালো করে একটু শুদ্ধ ভাষায় বলে দে তো, কে কিভাবে বলবি। এই সবাই শোন, শুদ্ধ ভাষাগুলো আমি বলে দিচ্ছি। যখন হিসু পাবে তখন তোরা বলবি আমাদের 1 নম্বর পেয়েছে। যখন হাগু পেয়েছে তখন বলবি আমাদের 2 নম্বর পেয়েছে। আর যখন পাদ পাবে অর্থাৎ হাওয়া বের করার সময় আসবে তখন বলবি আমার 3 নম্বর পেয়েছে। বুঝলি? এই ছেলেটাও একদম বড় বদমাইশ ছেলে একদম। এই, কাউকে কোথাও যেতে হবে না। 1 নম্বরে যেতে হবে না, 2 নম্বরে যেতে হবে না, 3 নম্বরে যেতে হবে না। তোরা এখানেই বস, পড়া শেষ করে তবে বাইরে যাবি। ফাঁকিবাজগুলো সব খালি খালি ফাঁকিবাজির ধান্দা। এই, কালকে যে তোদের বললুম সবাই যে যার একটা করে রচনা মুখস্থ করে আসবি যে কোনো প্রাণীর, তোরা সবাই করে এসেছিস তো? হ্যাঁ স্যার, করে এসেছি। এই ফটিক, তুই প্রথমে বলতো কিসের রচনা করে এসেছিস, তুই বল প্রথমে। স্যার, আমি একটা অতি সামান্য ক্ষুদ্র প্রাণীর রচনা করে এসেছি স্যার, যার নাম মশা স্যার। ঠিক আছে, যা করে এসেছিস তাই বল। স্যার, মশা হচ্ছে
টোটাল 9 প্রকারের হয় স্যার। 1 নম্বর স্যার, মশার, যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে স্যার রাক্ষস মশা বলে। যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। যে মশা নাকের ভেতরে প্রবেশ করে কামড়ায় তাকে নমরদণ্ডী মশা বলে। যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে স্যার সুযোগ সন্ধানী মশা বলে। যে মশা থাপ্পড় মারলে হাতের ফাঁক দিয়ে পালিয়ে যায় তাকে গোল্লাছুট মশা বলে। যে মশা রক্ত খেয়ে ভারী হয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। যে মশা মশারির ভেতরে প্রবেশ করে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। আর যে মশা স্যার কানের কাছে এসে ঘিন 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 করে তাকে স্যার শিল্পী মশা বলে। স্যার এই টোটাল 9 প্রকার মশা স্যার। স্যার আমার রচনাটা কেমন লাগলো স্যার অতি সংক্ষেপে বলুন স্যার। তুই চুপ কর বাবা, তোর যা মশার রচনা শুনলে আমারই আর সব কিছু ভুলে যাব। আমি আর সব রচনা আমি লাস্টে ভুলে যাব। তুই চুপ কর। এ বোঝা, তুই বলতো ফটিক যেটা বললো মশার রচনা, তুই একটু মশার সম্বন্ধে অতি সংক্ষিপ্তভাবে রচনা বলতো 2-1 লাইনে, কই দেখি তুই কেমন পারিস। স্যার মশা হচ্ছে স্যার আমাদের গৃহপালিত স্যার ঘরের মধ্যেই বসবাস প্রাণী। আমরা এই মশা সাধারণত স্যার অন্ধকারে ভঁ 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 করে, আর আমরা তখন স্যার শুনে কি করি, তখন আমরা ঘরে আমাদের থাকা কেউ মর্টিন কয়েল জ্বালাই, কেউ আমাদের অল আউট জ্বালাই, কেউ আবার এইসব না কিনতে পারলে স্যার ডিমের পেটিকে জ্বালিয়ে দিই। দিলে স্যার মশার ভঁ ভঁ বন্ধ হয়ে যায় আর স্যার মশা পালিয়ে যায়। স্যার কেমন লাগলো আমার অতি সংক্ষিপ্ত 2 লাইনে স্যার মশার রচনাটা? তোদের যা সব পড়াশোনার গতি তাতে দেখতে পাচ্ছি তোরা বেশি দূর যাবি না, অল্পেতেই সব মুখ থুবড়ে পড়ে যাবি। কেউ আর বেশি দূর পড়াশোনা করতে পারবি না। তোদের যে অবস্থা, তোরা 2 দিন পরে সব ওই মাঠে হাল করবি, গরুগুলো সব। এই তোদের পরের দিনের জন্য আমি একটা ভালো রকম একটা পড়া দিয়ে যাচ্ছি। তোদের পরের দিনের পড়া হবে তোরা কে কি হতে চাস, বড় হয়ে তোরা কে কি হতে চাস। তোরা ভালো করে পড়াশোনা করে আসবি, ভালো করে বুঝে শুনে উত্তর দিবি। দেখবো তোরা কালকে সব কে কি বলতে পারিস, তোরা বড় হয়ে কে কি হতে পারিস। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা ভালো করে ভেবে চিনতে আপনাকে কালকে উত্তর দেবো স্যার। আমরা কি হতে চাই। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমি যাই। আর বন্ধুরা, আমাদের আজকের ক্লাস সম্বন্ধে তোমরা কমেন্ট করে জানাবে কার কি উদ্দেশ্য আছে। কারো যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবে, কার ভালো না লাগলে তাও কমেন্ট করে জানাবে। আর সাথে সাথে একটা লাইক দেবে, একটা সাবস্ক্রাইবার করে দেবেন। তাতে আমরা আপনাদের জন্য আরও অনেক বেশি বেশি এরকম হাসির ভিডিও আনবো। আপনারা হাসতে থাকুন, দেখতে থাকুন, জীবন খুব সুন্দরভাবে উপভোগ করুন। জয় হিন্দ।